সম্মানিত ভিউয়ার্স, এমসি স্কুলের পক্ষ থেকে সকলকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে শুরু করছি। আগামীকাল নবম শ্রেণীর ইসলাম শিক্ষা যে প্রশ্নটি আছে, এই প্রশ্নটির সমাধান নিয়ে আমরা কথা বলবো। এখন আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি ইসলাম শিক্ষা যে প্রশ্নটি আছে, আগামীকাল তোমাদের যে প্রশ্নটি থাকবে সেই প্রশ্নটি। এখন আমরা এই প্রশ্ন নিয়ে কথা না বলে এই প্রশ্নে কিভাবে সমাধান করা যায় এবং সমাধানগুলো কি, এই সমাধানগুলো দেখব। আমি সিরিয়ালে তোমাদের সমাধানগুলো দিয়ে দিচ্ছি। তোমরা সিরিয়ালে ভিডিওটাকে স্কিপ করে সমাধানগুলো দেখে নিবে এবং সেই সঙ্গে আরও বলবো, যদি এই চ্যানেলটি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। এক নম্বরে ছিল আমাদের সমস্যার যে চ্যালেঞ্জ এবং অনুসন্ধানগুলো, সেই অনুসন্ধানগুলো। তারপর দেখো আমি কি খুঁজে পেলাম এবং প্রথম বন্ধু কি খুঁজে পেল। এরপর হচ্ছে 2 নম্বর সমস্যা সমাধানের যে পরিকল্পনা আছে, সমস্যা সমাধানের যে পরিকল্পনা 2 নং কাজের, সেই পরিকল্পনাটি তোমরা দেখতে পাচ্ছ এখানে লেখা আছে। তারপর এখানে একটি ছকের কথা বলা হয়েছে, সামাজিক গুরুত্ব এবং ধর্মীয় গুরুত্ব। সামাজিক গুরুত্ব এবং ধর্মীয় গুরুত্ব ছক আকারে লিখতে পারো এবং নিচে নিচে তোমরা লিখতে পারো। যেহেতু এখানে নমুনা ছক দেওয়া আছে, তোমরা নমুনা ছক আকারেই করবা। এবং যে বিষয়গুলো দেওয়া আছে সেই বিষয়গুলো অবশ্যই সবগুলো বিষয়ে কিছুটা হলেও লিখতে হবে তোমাদের। যে সমস্যা নির্বাচনের যে যুক্তিগুলো আছে, সামাজিক গুরুত্ব থেকে শুরু করে সমস্যা এবং কার সদায়িত্ব বন্টন এবং ইসলামের বিধিবিধান, হ্যাঁ, এই বিষয়গুলো। তারপর পরিকল্পনা, হ্যাঁ, সবগুলো বিষয় লিখবেন। তারপর হচ্ছে কাজ 3-এ দেখো একটা বিষয় দেওয়া আছে। কাজ 3-এ তোমাদের বলছে প্রতিবেদন লেখি। হ্যাঁ, তোমরা এখানে প্রতিবেদন লিখবা। তোমার বিদ্যালয়ের যে ইতিবাচক দিকগুলো আছে, এখান থেকে ইতিবাচক কী কী দিকগুলো নেওয়া যায় সেই দিকগুলো এখানে দেখো। আমি একটি প্রশ্ন উত্তরগুলো তোমাদের লিখে দিয়েছি। তোমার উত্তরগুলো আমি পড়তেছি না, তোমরা এখান থেকে নিয়ে নিবা। তারপর 4 নম্বর দেখো ইসলামের বিধিবিধান এবং দৈনন্দিন জীবনে অনুসরণ কী কী বিধিবিধানগুলো অনুসরণ করে সেই বিধিবিধানগুলো। এটা চাইলে তোমরা বড় করেও লিখতে পারো, চাইলে তোমরা এর থেকে শর্ট করেও লিখতে পারো। এবং যে বিষয়গুলো অনুসরণ করো শুধু সেই বিষয়গুলো তোমরা এখানে লিখবে। হ্যাঁ, তাহলে এই ছিল আমাদের যে নবম শ্রেণীর ইসলাম শিক্ষা যে মূল্যায়ন পরীক্ষার যে প্রশ্নটি, সেই প্রশ্নটির সমাধান। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং আমাদের সঙ্গে থাকবে এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।